হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। দুটোই কিন্তু মোটামুটি পুজো রিলিজ, একটা হচ্ছে শাস্ত্রী এবং আরেকটা হচ্ছে বহুরূপী। তো প্রথমে যদি আসি শাস্ত্রীকে নিয়ে, সো শাস্ত্রীর কিন্তু গতকাল একটা ফার্স্ট লুক পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে এবং এটাও কিন্তু এই বছর পুজোয় কিন্তু মুক্তি পাচ্ছে। তো পোস্টারটা কেমন হয়েছে? তো আমরা রিসেন্ট টাইমে দেখি পোস্টার প্রচণ্ড ইম্প্যাক্টফুল হলে তবে কিন্তু একটা অডিয়েন্সের মধ্যে আগ্রহ জাগে, একটা কিউরিওসিটি জাগে, একটা দেখার ইচ্ছা কিন্তু জাগে। তো সেই জায়গা থেকে বিচার করলে শাস্ত্রীর যে পোস্টারটা, এটা কি ঠিকঠাক হয়েছে? এটা কি মানে এনগেজিং এবং অডিয়েন্সকে টিজ করতে পারে? আমি বলবো যে কোনো একটা দিক থেকে হয়তো পারে। তার কারণটা হচ্ছে এটা যে অডিয়েন্সকে টার্গেট করছে বা এটার যে টার্গেটেড অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স এবং বাচ্চারা এবং বড়রা, সেই ধরনের যে এডুকেটেড যে অডিয়েন্স, সেই অডিয়েন্সের কি চাইবে যে একটা পোস্টার, সেই ছবির মধ্যে কারা কারা রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে স্পেস পেয়েছে বা স্পেস দেওয়া হয়েছে। এবং বিশেষ করে মিঠুন দা, সোহম দা এবং তার সঙ্গে সঙ্গে দেবশ্রী থেকে স্টার্ট করে অনির্বাণ চক্রবর্তী এবং প্রত্যেকটা যে ক্যারেক্টার, তাদেরকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে। এবং এখানে জ্যোতিষ চর্চা ভার্সেস বিজ্ঞান, এটার যে মেনলি ক্লাসটা কিন্তু হবে এখানে। এবং এটা কিন্তু বেসিক্যালি দেবারতী মুখোপাধ্যায় একটা ছোট গল্পের উপর বেস করে কিন্তু এটাকে তৈরি করা হচ্ছে। বাট পোস্টারটা একদম ইউনিক না হলেও কিন্তু ঠিকঠাক, মানে যে অডিয়েন্সকে টার্গেট করছে সেই অডিয়েন্সকে টার্গেটেড রেখেই কিন্তু পোস্টারটাকে ডিজাইন করা হয়েছে। এই দিক থেকে বিচার করে মার্কেটিংটা কিন্তু খুব ভালো করা হচ্ছে। এবং এখনকার দিনে আমরা দেখি যে পোস্টার ডিজাইন একটু ইউনিক স্টাইলে কিন্তু করা হয়, যাতে করে অডিয়েন্সের মধ্যে আগ্রহটা জাগে। হ্যাঁ, একটা সিনেমা হলের সামনে এই পোস্টারটা রয়েছে, এটা হচ্ছে মানে ভাল লাগছে, আমাদেরকে দেখতে হবে, এই বিষয়টা কিন্তু কাজ করবে এই পোস্টারটা দেখলে। তো আমার ঠিকঠাকই লেগেছে, দেখা যাক কেমন হয় এবং টেক্কা এবং বহুরূপীর সঙ্গে কিভাবে ক্ল্যাশটা করে। এবং সেই এটার টিজার ট্রেলার এগুলো কিন্তু ভালো হওয়াটা দরকার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি কথা বলবো অবশ্যই বহুরূপীকে নিয়ে। এসো বহুরূপী, আমরা বেসিক্যালি কথা বলি দেবদাকে নিয়ে, জিৎদাকে নিয়ে, তাদের ট্রেলার তাদের টিজার যখন ট্রেন্ডে আসে তখন আমরা কিন্তু কথা বলি। যখন অন্যান্য বাংলা প্রজেক্টগুলো যখন ট্রেন্ডে আসে তখন সেগুলোকে নিয়ে কেন কথা বলবো না। তো সেক্ষেত্রে এই জন্যই কিন্তু কথা বলা যে বহুরূপীর টিজারটা যে দুদিন আগে ড্রপ করা হয়েছে, সেটা কিন্তু এখন বর্তমানে ইউটিউব ইন্ডিয়াতে ট্রেন্ড করছে এবং 6 নম্বরে কিন্তু রয়েছে। এবং এটা সত্যি বলতে দারুণ একটা বিষয়। দারুণ আদার্স থেকে শুরু করে অনেকে দেখলাম শেয়ারও করেছে। এটা সত্যি বলতে প্রচণ্ড ভালো লাগলো যে বাংলা সিনেমাকে নিয়ে কিন্তু আউট অফ ইন্ডিয়া কালচার হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এবং বিশেষ করে যখন উইন্ডোজের কাজ, তখন তো একটা আলাদাই কিন্তু ভাইবস কাজ করবে। এবং এই বিষয়টা বেশ ভালো একটা বিষয় যে টিজারটা ইউটিউব ইন্ডিয়াতে 6 নম্বরে কিন্তু এখন ট্রেন্ড করছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।